আর এইটা হচ্ছে চিকেন স্যুপ, যেটার দাম মাত্র 40 টাকা। আর কতটা গাঢ় দেখো, একদম চিকেন ভরপুর দেওয়া আছে, ছোট ছোট পিস, তার সঙ্গে পেঁয়াজ দেওয়া। আর এই মাছ ভাজা দেখে কোনো অংশেই দেখো ফ্রেশ লাগছে না। আমি হয়তো এই প্রথমবার কোনো খাবার ফেলে দেবো, আমি হয়তো মাছটা খাবো না, কারণ সেটা ঠিক লাগছে না অতটা। ভাইজাকে এসে মাছ ভাজা খেতে সাবধান। এই হচ্ছে বিরিয়ানি, যেটা হচ্ছে ফেমাস হায়দ্রাবাদি প্যারাডাইজের বিরিয়ানি। আর এই হচ্ছে রাইস, দেখতে পাচ্ছ মশলাদার রাইস। আর প্যারাডাইজে যেরকম হয় 3টে লেয়ারে রাইস থাকে, লং গ্রেন আছে, পুরো মশলাদার একদম, তার সঙ্গে একটা বড় সাইজের এরকম চিকেন লেগ পিস। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আমরা আছি হচ্ছে ভাইজাকের কৈলাসগিরিতে। আর এই হচ্ছে পুরো কৈলাসগিরি পর্বত। আর কৈলাসগিরি পর্বত কেন ফেমাস? হর পার্বতীর মূর্তির জন্য, তোমরা অনেকেই জানো। আর ভাইজাকের টোটাল যে সাইট সিন আছে সেটাই আজকে আমরা করছি, এবং তার সঙ্গে জার্নি উইথ বিজিতে সমস্ত ব্লগ কিন্তু আপলোড হচ্ছে। এবার এইখানে আমরা এখন করব লাঞ্চ। তার একটাই কারণ, আমাদের প্ল্যান ছিল না এই কৈলাসগিরিতে লাঞ্চ করার। এই যে রোপওয়ে আছে, মানে কৈলাসগিরি রোপওয়ে, আমরা তো রোপওয়ে করে এসেছি, এবার ব্যাকও করবো, কারণ টিকিটের প্রাইস আর কি একসাথেই নিয়ে নেওয়া হয় যাওয়া আসা মিলিয়ে। এবার রোপওয়ে গেছে খারাপ হয়ে, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি ওখানে, রোপওয়ে এখনও ঠিক হয়নি। একটা মানে অদ্ভুত জিনিস দেখলাম, একটা রোপওয়ে আর কি আটকে গেছিলো মাঝখানে, সেটাই কোনো রকমে নিয়ে আসা হয়েছে, বাট ওদিকে এখনও কাজ চলছে। এবার খিদেও পেয়ে গেছে, ভাবলাম চলো এখানে ছোটো ছোটো যে দোকানগুলো আছে সেখান থেকেই একটা জায়গা থেকে ট্রাই করছি। চাইনিজ খাবার নিয়েছি, বেসিক্যালি এখান থেকে নিয়েছি এগ নুডলস, তার সঙ্গে চিকেন 65। আর এই সাউথে আসলে চিকেন 65 কিন্তু মাস্ট ট্রাই, কারণ এখানকার চিকেন 65 সত্যিই দারুণ করে। এবার চলো তোমাদের একটুখানি কৈলাসগিরির হর পার্বতীর মূর্তিটা দেখাই। বাকি আজকে তো টোটাল খাওয়া দাওয়ার ব্লগ হবেই আর.কে বিচের আশেপাশে। এখানে কিন্তু বেশ সুন্দর জায়গাটা, পুরো একদম গাছগাছালিতে ভরা পার্ক। আর এই হচ্ছে হর পার্বতীর মূর্তি, কৈলাসগিরির যেটা মেন অ্যাট্রাকশান। এছাড়াও কিন্তু পুরো বিশাখাপত্তনম সিটি এবং তার সঙ্গে সমুদ্র চারিদিকে, মানে এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু এই পুরো জায়গা থেকে করতে পারবে। একবার আসলেও কিন্তু মাস্ট ভিজিট কৈলাসগিরি। এই হর পার্বতীর মূর্তি কত সুন্দর দেখতে পাচ্ছ, তার সঙ্গে এখানে টয় ট্রেন থেকে শুরু করে রোপওয়ে সমস্ত রকম অ্যাক্টিভিটি আছে। বাকি ডিটেলসে ভিডিও কিন্তু জার্নি উইথ বিজিতে তোমরা পেয়ে যাবে, যে ভাইজাগ আসলে কোথায় কোথায় ঘুরবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে জার্নি উইথ বিজিত, সাবস্ক্রাইব করে নাও যারা ট্রাভেল ব্লগ পছন্দ করো। এখন চলো আমরা খাওয়া দাওয়াটা করি, এইখান থেকে লাঞ্চ করে আমরা আরও কিছু জায়গায় ঘুরবো, এবং আজকে সারাদিন যা যা খাবো সেগুলো তোমাদের দেখাবো। তার সঙ্গে আর.কে বিচের আশেপাশে কি কি খাবার পাওয়া যায় সেটাও তোমাদের বলবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হতে চলেছে, যেখানে আছে নুডলস। আমি তো বলেছিলাম এগ নুডলস, বাট এটা মনে হয় দিয়ে দিয়েছে ভেজ নুডলস। আর তার সঙ্গে চিকেন 65, এর দাম হচ্ছে 80 টাকা না 70 টাকা যেন। ভেজ নুডলস 70 টাকা, আর চিকেন 65 হচ্ছে 180 টাকা। এটা কিন্তু উইথ বোন আছে। আর দেখে দেখো কতটা টেম্পটিং লাগছে, কারি পাতা দেওয়া, অবভিয়াসলি সাউথে আছি, তার সঙ্গে জল আর পেপসি তো আছেই। চলো টেস্ট করে দেখি। প্রথমেই একটু নুডলসটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে বেসিক্যালি চাউমিন, আর ভেজ চাউমিন দিয়েছে, ভেজিটেবিল প্রচুর আছে, তার সঙ্গে একটু মশলাদার। বেশ ভালো করেছে। আর এই হচ্ছে চিকেন 65, যেটা একদম মশলাদার দেখতে পাচ্ছ, তার সঙ্গে কারি পাতা আছে, পেঁয়াজ আছে, এটাও দারুণ করেছে। চিকেন 65 না সাউথের দিকে একটা মাস্ট ট্রাই, এনারা এই আইটেমটা কিন্তু দুর্দান্ত করে। তোরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। ভাইজাকে এসে এখন আমরা পানিপুরি খাচ্ছি, মানে ফুচকা। বেসিক্যালি এখানে 20 টাকায় 6টা ফুচকা দেয়। তো চলো এই ফুচকাও টেস্ট করে একটু দেখা যাক। আর এই হচ্ছে সুন্দর আলু মাখা, একদম বেঙ্গলি স্টাইলই আমাদের ওদিকের মতো মনে হচ্ছে। আর এখানে প্রবলি পুদিনার চাটনি দেয় এরকম, মানে পুদিনার জল আর কি। আচ্ছা, পেঁয়াজ দেয় আলাদা করে। এই হচ্ছে ফুচকা। এবার সুনিতা আগে আর কি খেয়ে টেস্ট করে একটু বলবে কেমন লাগে। টেস্ট করো কেমন। অলরাইট, এখন আমরা চলে এসেছি আর.কে বিচের সামনে। আর আজকের ব্লগে তোমাদের যেটা বলেছিলাম যে আর.কে বিচের আশেপাশে কী কী খাবার দাবার পাওয়া যায় সেগুলোই দেখাবো। আগের ব্লগটা তো আমি বিশাখাপত্তনম সিটির ভেতরে দেখিয়েছিলাম, একটা ভালো জায়গার খোঁজ। আই হোপ তোমরা দেখে নিয়েছো। আর আর.কে বিচ পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র। আর এই সি বিচের ধারে কিন্তু প্রচুর ধরনের খাবার দাবার আছে। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে কাবাব। এই কাবাব তোমাদের আগেও দেখিয়েছিলাম সিটির ভেতরে, সেখানে তো 30 টাকা করে ছিল না, আর এইখানে হচ্ছে 40 টাকা করে। যেহেতু বিচের ধারে একটু তো খাবার দাবারের সবই দাম বেশি, বাট মোটামুটি একই ধরনের খাবারই কিন্তু পাওয়া যায়। এবার একটু টেস্ট করে দেখি। আর এখানে ওই বাঁশের কাঠির মধ্যে সুন্দর আর কি কাবাবটা বারবিকিউ করা হয়েছে। আর মোটামুটি ওই 4-5 পিস মতো আছে, পুরোটাই বোনলেস। এখানে বেসিক্যালি 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে বোনলেস আর একটা উইথ বোন। তো তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। বোনলেস যেটা আছে সেটার দাম 40 টাকা। ভাইয়া উইথ বোন কিনতে পারবে 30 রুপিয়া। আচ্ছা, উইথ বোন যেটা আছে সেটা কিন্তু 30 টাকা করে। দারুণ খেতে সত্যি করে। কাবাবগুলো লিটারালি দারুণ, একদম জুসি ব্যাপার আছে। এইটা একটু পুড়ে গেছে, বাট এইটা দেখো
একদম জুসি জুসি ব্যাপার হয়েছে, আর মাংসগুলো প্রচণ্ড সফট, সত্যিই দারুণ। এরকম সমুদ্রের ধারে বসে কাবাব খাওয়া মজাটাই আলাদা। এই দেখো, এই কাবাবটা দেখো, পুরো একদম জুসি হয়েছে ব্যাপারটা। গাড়িটার মধ্যে কিন্তু দাদা আর কি বাটারও দিচ্ছে, দেখতে পাচ্ছি। পিসগুলো ছোটো ছোটো, বাট 40 টাকা আন্দাজে ঠিক আছে। এই হচ্ছে মেন আরকে বিচ। আরকে বিচে কিন্তু বেশ টুকটাক অনেক খাবার দাবারই পাওয়া যায়, মানে ভেলপুরি, পাপড়ি চাট এই টাইপের খাবার পাবে, তার সঙ্গে এরকম ভুট্টা আছে। আর ওই সাইডে কিন্তু কিছু সি ফুডও আছে, তোমাদের দেখাচ্ছি। বিচটা আগে নামি। আর এই হচ্ছে আরকে বিচের সমুদ্র সৈকত। বিচের ধারেও কিন্তু ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে ভেলপুরি, পাপড়ি চাট, তারপরে এরকম কাঁচা আম মাখা আর কি, এইগুলো পাওয়া যায়। আর এই সাইডটা হচ্ছে সব ছোট ছোট দোকান আছে, যেই দোকানগুলোতে সি ফুড পাওয়া যায় ভাইজাকে। বাট এগুলো একটু বুঝে শুনে খাবে, কারণ কোনটা কিরকম সেটা বোঝা যায় না। আর এখানে কিন্তু ভাইজাকে একটা জিনিস আছে, কাঁচা মাছ বেচে না, মানে এরা কিন্তু ভেজেই রাখে, হাফ ফ্রাই করে, তারপরে বললে ডিপ ফ্রাই করে দেয়। নিলাম আমরা ভেলপুরি। আর এখানে ভেলপুরি দেখো একটু মশলাদার, কিন্তু আমাদের কলকাতা থেকে একটু অন্যরকম। আর দাম হচ্ছে 30 টাকা। এইরকম বিচের ধারে প্রচুর দোকান আছে, যেখানে তোমরা কিন্তু ম্যাঙ্গো থেকে শুরু করে ভেলপুরি, পাপড়ি চাট এই টাইপের খাবার দাবার পেয়ে যাবে। मैंगो कितने करके है? 5 पीस 20 रुपया। 5 पीस 20 रुपये। और क्या क्या मिलता है? चालपुड़ी, गीला पकौड़ा, मिर्ची पकौड़ा। अच्छा, मैंगो पकौड़ा है इधर? चना मसाला बट नहीं मिलेगा, खत्म हो गया? हो गया। अच्छा अच्छा। और कितने बजे तक खुला रहता है दुकान? क्या दुकान कितने बजे तक ओपन रहता है? ओपन हाँ, ओपन मॉर्निंग में 9:30 बजे में। ओके। और नाइट में क्लोज? नाइट 9:30 बजे में close। ओके, थैंक यू। ये टेस्ट करी। বেশ চটপটা, ভালো খেতে। আর এই সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে এরকম ভেলপুরি, দুর্দান্ত। ভেলপুরি তো আমরা খেলাম এখান থেকে। আর এই যে এই সাইডটা আছে, এইখানে দেখো অনেক দোকান আছে। এইখানে কিন্তু পাওয়া যায় হচ্ছে মাছ ভাজা, মানে ভাইজাকের মাছ ভাজা। এইখানে প্রচুর মাছের দোকান আছে, এরকম আর কি মাছ এখানে বিক্রি করে। বেসিক্যালি এখানে কিন্তু কাঁচা মাছ পাওয়া যায় না, এখানে এরকম মশলা দিয়ে আর কি ভাজাই থাকে। তো বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে। এবার এনাদের যেই নামে বলছে সেই নাম তো আমি জানি না। भैया ये थोड़ा बता देंगे ये क्या क्या फीस है? ये कौन सा बोलते हैं? अच्छा, ये कितना प्राइस है? 50 रुपये एक पीस। 50 रुपये। अच्छा, अदला मांस। अच्छा, 60 रुपीस। ओके। 3 पीस 100 रुपया। क्रैब। और ये बांगड़ा मांस। बांगड़ा। अच्छा, ये कितने का है? 50 रुपये एक पीस। अच्छा, इसमें कटा रहता है सेंटर में? सेंटर में। टूना मछली है। टूना मछली। अच्छा अच्छा। और ये टूना 100 रुपया। और 150। अच्छा, और ये 100 रुपये प्लेट। 100 रुपये प्लेट, मैंने प्लेट में इतना आता है? ओके। छोटा वाला है, बड़ा वाला। अच्छा अच्छा। ये प्राइस कितना है? 100 रुपया। 100 रुपया। और छोटा वाला? दोनों एक ही रेट है। और दोनों एक ही रेट है, क्वांटिटी कम ज़्यादा रहता है? 8 पीस आते हैं और छोटा वाला 70। अच्छा अच्छा। और क्या क्या मिलता है? और क्या क्या? चाउमीन मिलेगा। चाउमीन। अच्छा, वो बड़ा वाला मछली वो क्या है? वो पारा मछली है। पारा अरे बाबा रे, इतना बड़ा। और इसका प्राइस क्या है? 300 रुपये। ये भी एक काटा? सेंटर में की काटा। ठीक है। তো এই ধরনের আর কি বিভিন্ন ভ্যারাইটির মাছ কিন্তু পাওয়া যায়। আর এখানে অনেক কটা দোকান আছে, এইরকম চারিদিকে দেখো 2-3টে, তোমরা একটু বুঝে শুনে নেবে। আর এবার আমরা একটাই ফিশ নিয়েছি আর কি, বেসিক্যালি এই মাছটা, এটা দাম হচ্ছে 60 টাকা। নিয়েছি হচ্ছে ভাইজাকের সেই মাছ ভাজা। যদিও প্রথমেই বলে রাখি, আমি এই মাছ ভাজা তোমাদের এটাই হবে এরকম প্রেফার কোনোদিনই করছি না। পাওয়া যাচ্ছে একটা জায়গা থেকে, নিলাম, মোটামুটি ঠিকঠাক লাগলো ওখান থেকে। বা তোমরা অবশ্যই বুঝে শুনে খাবে। আর এইরকম দেখো ডিপ ফ্রাই করে দিয়েছে, ওপরে মশলা ছড়ানো, পেঁয়াজ আর চাটনি আছে, সাথে হচ্ছে লেবু। এবার একটুখানি খেয়ে দেখবো। এটাই বললো একটাই কাটা আছে মাঝখানে, আর মাছ যে খুব ফ্রেশ আছে সেটা আমার দেখে মনে হচ্ছে না। আর এই মাছ ভাজা দেখে কোনো অংশেই দেখো ফ্রেশ লাগছে না। আমি হয়তো এই প্রথমবার কোনো খাবার ফেলে দেবো, আমি হয়তো মাছটা খাবো না, কারণ সেটা ঠিক লাগছে না অতটা। ভাইজাকে এসে মাছ ভাজা খেতে সাবধান, আমি বলবো মাছ ভাজা খেয়েই না। আমি জাস্ট একটা নিলাম যে কী অবস্থা সেটা দেখানোর জন্য, বাট এটা হয়তো আমিও খাবো না। তো গাইস, এখন আমরা বেরিয়ে গেলাম। আর মাছটাকে আমি কোনো ডগিকেও দিইনি, আমি ওটা ফেলেই দিয়েছি। মানে একটুখানি খুঁটে আর কি দেখলাম যে অবস্থা মানে খুবই খারাপ মাছটার। শুধু আমি যেটা খেতে পারছি না, একটা কোনো প্রাণীকে দেবো, একদমই মানে তখন এইরকম যদি হয়, আমার মনে হয় না যে মাছ বেচারই দরকার আছে কোনো। আর এখানে সব দোকানেই কিন্তু এই সেম টাইপেরই ব্যাপার, মানে মাছগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছে। এই যে কত জীবনের পুরনো, মানে তার কোনো ঠিক নেই। আমি বলবো আগের বার বেটার ছিল, মানে এতটাও খারাপ ছিল না। এটার দোকান থেকেই মনে খেয়েছিলাম, এই তো হাতে গোনা 2-3টেই দোকান। বাট যাই না, সেইবার হয়তো ট্যুরিস্ট ছিল, এইবার যে খুব বেশি ট্যুরিস্ট আছে সেটা নয়। আর এখানে লোকাল মানুষজন এসব মাছ ফাছ খায়ও না। আর যারা ট্যুরিস্ট আছে তারাই ম্যাক্সিমামটা ট্রাই করে।
আমি বলবো এই মাছ অ্যাভয়েড করো, একদমই ভালো খেতে নয়। আর কে বিচের ধারে তো তোমাদের খাবার যেইটুকু দেখালাম, বাজে মাছ খাওয়ার পর আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেল হচ্ছে এইটা, এই যে বিচ ভিউ গেস্ট হাউস, এইটা হচ্ছে আমাদের হোটেল। আর এর ঠিক সামনেই কিন্তু একটা সুন্দর অর্গানাইজ পার্কিং আছে, তার সঙ্গে টুকটাক কয়েকটা জায়গা আছে এবং পাশেই একটা পার্ক আছে। তাই এখানে বেশ ভালোই কিন্তু জমজমাট এবং লোকজন আছে। আর এই সামনেটাই হচ্ছে একটা চাইনিজ দোকান আছে, এই যে এই দোকানটা। আর এই দোকানের খাবার কিন্তু জাস্ট অসাধারণ, চাইনিজ খাবার, স্পেশালি চিকেন স্যুপ। আর এইটা হচ্ছে চিকেন স্যুপ, যেটার দাম মাত্র 40 টাকা। আর কতটা গাঢ় দেখো, একদম চিকেন ভরপুর দেওয়া আছে, ছোট ছোট পিস, তার সঙ্গে পেঁয়াজ দেওয়া। এই একটা নিয়েছি, আর তার সঙ্গে চিকেন চাউমিন নিয়েছি, হাফের দাম হচ্ছে 70 টাকা। এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। হ্যাঁ, গরম গরম দারুণ লাগছে। এটা বেসিক্যালি টমেটো দেওয়া আছে, এর মধ্যে আরও প্রচুর স্পাইসেস আছে, আর এরকম ছোটো ছোটো ডিমের কুচি আছে, তার সঙ্গে এরকম চিকেন আছে, পেঁয়াজ আছে। যদিও ঠান্ডায় বেশি ভালো লাগতো, বাট এটাও ভালো লাগছে। একটা কথা বলবো, যে বিচের ধারে তোমরা যা খাবার পাবে না, তার থেকে এটা অনেক গুণ ভালো খেতে, সত্যিই দারুণ। আর এই একবারই খেলে সন্ধ্যেবেলায় একদম জমে যাবে যাকে বলে। এছাড়াও কিন্তু এখানে চিকেন ললিপপ, মাঞ্চুরিয়ান, আরও প্রচুর ধরনের আইটেম পাওয়া যায়। আর জায়গাটা কতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে এই জায়গাটায় আমার মনে হয় একটা আলাদাই ফুড হাব হয়ে উঠেছে 2-3টে দোকানকে নিয়ে। আর বেশি ভিড় কিন্তু এখানেই আছে আর কে বিচের থেকে আমার মনে হয়। এবার হচ্ছে নিয়ে চলে এসেছি চিকেন চাউমিন। এই হাফ প্লেটের দাম হচ্ছে 70 টাকা। এখানে দেখো চিকেন ভর্তি আছে, একদম ফ্রাইড চিকেন, আর তার সঙ্গে নুডলস যেরকমটা হয়ে থাকে। এবার একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগে। এই দোকানে চাইনিজটা সত্যিই ভালো। এছাড়াও কিন্তু মাঞ্চুরিয়ান বা ড্রাই চিলি চিকেন অথবা চিকেন ললিপপ এগুলো পাওয়া যায়, বাট কম্বো টম্বো কিছু নেই এখানে, যা নেবে আলাকাটে নিতে হবে। হেভি করেছি চাউমিনটা, একটু মশলাদার, ঝাল ঝাল, ভালো খেতে। আর কোথায় বসে খাচ্ছি বলো, ওইখানে সমুদ্র, আর এত সুন্দর সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে এইরকম ভাইজাগের লোকাল স্ট্রিট ফুড, জাস্ট অসাধারণ। মাছটা অ্যাভয়েড করো, বাকি সব খাবার দাবার একদম এ ক্লাস। মোটামুটি কিন্তু খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম, আর এখন অনলাইনে জোম্যাটো থ্রু অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে প্যারাডাইজের বিরিয়ানি। সাউথে আসলে প্যারাডাইজের বিরিয়ানি শুনেছি খুবই ভালো, আমাদের কলকাতায় ছিল, বাট বর্তমানে আউটলেটগুলো আর দেখতে পাই না। তো চলো এখান থেকে টেস্ট করে দেখি। আর জোম্যাটো থেকেই অর্ডার দিয়ে দিলাম, জোম্যাটোতে আবার অফারও পেয়েছি, 168 টাকা পড়েছে রয়্যাল চিকেন বিরিয়ানি। জোম্যাটো থেকে যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটা তো চলে এসছে। আর এই হচ্ছে প্যারাডাইজের বিরিয়ানি, যেটা একদম অফার টফার দিয়ে আমার পড়েছে হচ্ছে 168 টাকা। আর প্যারাডাইজের প্যাকেজিংও কিন্তু বেশ ভালোই আছে, এইদিকে ভেতরে খাবারও গরম আছে। আর তার সঙ্গে যা যা অফার লেগেছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। মানে মেন যে প্রাইস ছিল সেটা 269 ছিল, ডিসকাউন্ট দিয়ে আমার আরও দাম কমে গেছে। আর এইদিকে যে নাম্বারটা আছে এটাতে আবার কেউ কল লাগিয়ে দিও না, তার কারণ এটা কিন্তু আমার নাম্বার নয়, এটা ব্রাঞ্চের নাম্বার। এই হচ্ছে প্যারাডাইজের বিরিয়ানি। প্যারাডাইজ হচ্ছে হায়দ্রাবাদের বেস্ট বিরিয়ানি বলা হয়, মানে হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য। রয়্যাল চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, এরকমভাবে পার্সেল হয়েছে, একদম পুরো সিল করা, সাথে 2টো প্যাকেটও দিয়েছে। এবার চলো আগে ঢেলে নিই। এই হচ্ছে বিরিয়ানি, যেটা হচ্ছে ফেমাস হায়দ্রাবাদি প্যারাডাইজের বিরিয়ানি। আর এই হচ্ছে রাইস দেখতে পাচ্ছ, মশলাদার রাইস। আর প্যারাডাইজে যেরকম হয় 3টে লেয়ারে রাইস থাকে, লং গ্রেন আছে, পুরো মশলাদার একদম। তার সঙ্গে একটা বড় সাইজের এরকম চিকেন লেগ পিস। আর এইটা আমি চিকেন ভেবেছিলাম, না একটু ছোট সাইজের টুকরো চিকেন আছে। আর এই দিয়ে কি দিয়েছে, এটা হচ্ছে মির্চ কা সালাদ, আর তার সঙ্গে রায়তা। আর কোল্ড ড্রিঙ্কস দেয়নি, কোল্ড ড্রিঙ্কস আমি কিনে এনেছি। এবার টেস্ট করে দেখি কেমন লাগে। দেখে তো বেশ দারুণ লাগছে, মানে মশলাদার পুরো। এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আর এই হচ্ছে একদম ঝরঝরে রাইস আছে। আর এটা কিন্তু কলকাতা বিরিয়ানির মতো আলু টালু কিছু থাকে না, বাট রাইসের বেশ ভালো ফ্লেভার। মশলাদার বিরিয়ানি আমার তো দারুণ লাগে। কলকাতায় যে প্যারাডাইজের বিরিয়ানি খেয়েছিলাম তার থেকে অনেক ভালো। আর এরকম একটা চিকেনের পিস আছে, একদম নরম চিকেনটা, একটু চিকেন আর তার সাথে রাইসটা এতটা ফ্লেভারফুল না, আর তার সাথে পুরো ময়েস, মুখে দিচ্ছে একদম গলে যাচ্ছে। এই বিরিয়ানিটা ফ্যান্টাস্টিক খেতে, লিটারালি। ভাইজাগ আসলে প্যারাডাইজ থেকে একবার বিরিয়ানিটা টেস্ট করে দেখো। আর তোমরা কিন্তু তোমাদের হোটেলেও জোম্যাটো থ্রু বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার দিতে পারবে এইভাবেই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, প্যারাডাইজ বিরিয়ানিটা টু গুড, মানে মাস্ট ট্রাই যদি তোমরা ভাইজাগে আসো। সত্যিকারের এই কোয়ালিটির যদি বিরিয়ানি আমাদের কলকাতায় দিয়ে দিত না, আমি বলবো মানে আমাদের ওদিকে দাদা বৌদি ফেল, এতটা টেস্টি খেতে। আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না, তার কারণ এখানে বুঝতেই পারছো যে আমি কোনো প্রমোশনেও আসিনি প্যারাডাইজের বা সামথিং, কিছুই না, নিজের পয়সা দিয়ে আমি অর্ডার করে খেয়েছি। সত্যিকারের টু গুড খেতে বিরিয়ানিটা, তোমরা লিটারালি বিশ্বাস করবে না যদি না টেস্ট করে থাকো। ভাইজাগ যদি কখনো আসো, অবশ্যই কিন্তু প্যারাডাইজ বিরিয়ানি থেকে একবার বিরিয়ানি ট্রাই করে দেখো, হায়দ্রাবাদি বিরিয়ানি দারুণ লাগবে। আর একটাই কথা বলবো, যারা টুরিস্ট হিসাবে আসবে ভাইজাগ ঘুরতে, এই ভাইজাগের আশেপাশে যে দোকানগুলো আছে না, সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি সম্ভব হয় তাহলে সিটির ভেতরে গিয়ে যে কোনো জায়গা থেকে খেয়েও, সব জায়গায় ভালো
খাবার পাওয়া যায়। আর একটাই কথা বলবো, যদি সম্ভব না হয় যে সিটির ভেতরে গিয়ে খেতে পারবো, তাহলে জোম্যাটো থেকে ভালো জায়গা থেকে অর্ডার দিও। আমি মনে হয় যে তোমরা তৃপ্তি করে খাবে, কারণ এই ভাইজ্যাক আর.কে বিচের আশেপাশে যে খাবারের দোকানগুলো আছে না, খাবার দাবার যে মানে কি লেভেলের তোমরা নিজেই চিন্তা করতে পারবে না। আসলে মনে করবে যে সাউথের খাবার হয়তো ভালো না, বাট না, সাউথের খাবার অনেক ভালো যদি তোমরা ভালো জায়গা থেকেই খেতে পারো।